ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা ভদ্রং পশ্যমাক্ষভির্যজত্রাঃ স্থিরৈরঙ্গৈ তুষ্টবাংশুস্তনূভিঃ দয়াসেম দেবহিतं যদাयुः। ওম শান্তি শান্তি শান্তি। ওম আজ হবে কি? আপনাদের মনে না থাকলে আমার কি করে মনে থাকবে? আমার মনে ঠিকই আছে। মুন্ডক উপনিষদ প্রথম মুন্ডক দ্বিতীয় খণ্ডের 10ম মন্ত্র, ইষ্টাপুত্তং মন্যমানা বৈষ্ঠং নান্য শ্রেয় বেদয়ন্তে প্রমূঢ়া নাকস্য পৃষ্ঠেতে সুকৃত অনুভূতেমং লোকং হীনতরং বা বিশন্তি। প্রচন্ড সন্ধি আছে এটাতে, গদ্যরূপ করি। প্রমূঢ়া ইষ্টাপুত্তং বরিষ্ঠং মন্যমানা উন্নাত শ্রেয় ন বেদয়ন্তে তে সুকৃতে নাকস্য পৃষ্ঠে অনুভূত্বা ইমং হীনতরং বা লোকং বিশন্তি। প্রমূঢ়া অত্যন্ত মূঢ় ব্যক্তিরা ইষ্টাপুত্তং বরিষ্ঠং মন্যমানা যোগ্য কর্মযোগ্য পুকুর তরাগ দিঘি ইত্যাদি ইত্যাদি মানে ইত্যাদি খনন কর্ম। হ্যাঁ, সেই সময় তো আশ্রমের কাছাকাছি একটা পুকুর, ঋষিরা, আশ্রম মানে গৃহস্থ আশ্রম, আশ্রম মানে এই এখনকার আশ্রম নয়। তা তখন কি হতো যে এই আশ্রমে, এখনকার আশ্রম তো হচ্ছে চাটি ব্যাচিলার এক জায়গায় এলো, কেউ লাল কাপড় পরলো, কেউ যে কোনো কাপড় টাপড় রঙিয়ে কাপড় টাপড় পরলো, সেরকম না। এই যেমন আছি সেরকম আর কি। বউ ছিল, ছেলেও ছিল, সংসারও ছিল, মেয়েও ছিল, সবই ছিল। কর্ণমুনির, যাই হোক, সে সমস্ত বিভিন্ন আশ্রমের আমরা বর্ণনা পাই। বশিষ্ঠের অনেক সেসব গল্প ছায় বাদ দিয়েই বলি। তো দিঘি তরাগ পুকুর পুষ্করিণী যাই বলি, কুয়ো ইন্দারা, এই সমস্ত খননাদি কর্মকে যোগ্য মনে করে, শ্রেষ্ঠ কর্ম মনে করে তারা উন্নত শ্রেয় ন বেদয়ন্তে, এর চাইতে ভালো আর কিছু হয় না, এরমটা ভেবে নিয়ে তে মানে তারা সুকৃতে নাকস্য পৃষ্ঠে, মানে নিষ্কাম, আমার একার নিষ্কাম ঠিক নয়, আমার একার স্বার্থ নয়, সকলেরই স্বার্থ হবে, পূর্ণ হবে, এমনটা ভেবে নিয়ে তারা একটা উপরতলার স্বর্গ বলি যাই বলি, একটা উপরি স্থানে গিয়ে অনুভূত কর্মফল ভোগ করিয়া, করে না বলে করিয়া বললাম, ভালো, ওটাই দরকার। ইমং হীনতরং বা লোকং বিশন্তি, এই লোক অপেক্ষা তার চাইতে কিছুটা হীনতর লোকে প্রবেশ করে। একেবারে টপে যেতে পারে না তারা, তার চেয়ে অনেকটা নিচেই তারা থাকে। কেন থাকে? অতীব মহাচ্ছন্ন ব্যক্তিগণ যোগ্য ও বাকি মানে তরাগ পুকুর, সরোবর দিঘি, এই সমস্ত করে দেওয়ার কাজকে শ্রেষ্ঠ মনে করে বলে এর চাইতে আরো কিছু ভালো শ্রেয় কর্ম আছে এমনটা তারা জানে না। তাই তারা সবগুলোকে নিজেদের পুণ্য কর্মজনিত ফল ভোগ করে এই মনুষ্য, তারপরে মনুষ্য লোকে অথবা তার চাইতেও কিছু সাবস্ট্যান্ডার্ড পশু পাখি, আরশোলা, তেলা পোকা, এই সমস্ত জীবন পায়। মানুষও আসতে পারে বা তার চেয়ে নিচেও যেতে পারে। কিভাবে সেটা বলছি, অজ্ঞানী লোকেরা, যারা প্রকৃত জ্ঞানী নয়, কি করছি, কেন করছি,
এরকম করলে ভালো তা না, কাজ মনেও ভালো করছে, কিন্তু আসক্তি শূন্য হয়ে কেউ করে না। লোকে আমায় ভালো বলবে, লোকে আমায় কাউন্সিলর বা পঞ্চায়েত মেম্বার করবে, অন্তত লোকে আমাকে পঞ্চায়েত উপপ্রধান বা প্রধানও করতে পারে, লোকে আমাকে জেলা পরিষদে পাঠাতে পারে, লোকে আমাকে পঞ্চায়েত সমিতিতে পাঠাতে পারে, আমি পঞ্চায়েত সমিতির সভাপতিও হতে পারি, আমি এমএলএ হতে পারি, এমপি হতে পারি, আমি মন্ত্রী কি না, সাধারণ মানুষ কেউ করবে না। যাদের কিছু আসক্তি আছে অথবা নাম যশ ইত্যাদির পিছনে যারা দৌড়য়, তারাই এগুলো করে। আর কিছু লোক আছে তারা এই জীবনে এসব করি, পরে জীবনে ভালো হবে। আর আসল কথাটা কি, তুমি কে কোত্থেকে এসেছো এ সমস্ত কোনো কাণ্ডজ্ঞান তোমার হয়নি, হওয়ার কোনো চান্স নেই। তো এইগুলো ভালো কাজ মনে করে করছে, কিন্তু মানুষের জীবনে এর চেয়ে উন্নত কিছু কাজ আছে, আত্মজ্ঞান লাভ করা। আত্মজ্ঞানের অভাবে এরা দেহকেই আত্মা মনে করে ইহলোকে বা পরলোকে সুখ ভোগ, কি সুখ, দৈহিক সুখ, দৈহিক সুখ ভোগের জন্য আকাঙ্ক্ষিত হয়ে এই সমস্ত করে। তারপর কিছু লোক আছে যারা একেবারে করার জন্য করে দিলাম, এই আর কি, যারা এই আচ্ছা ঠিক আছে এটা করলে ভালো, এটা করলে আমার কিছু পুণ্য হলো, পুণ্য সঞ্চিত হলো, এমনটা মনে করে, শুধু অন্য কোনো আসক্তি নেই। হ্যাঁ, তারা পুণ্য কিছু হবে, তারা মৃত্যুর পরে কিছুদিন কিছু আনন্দে থাকে, সুখ ভোগ করে, কিন্তু গীতায় আছে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, সেই স্বর্গলোক ভেঙে যায় কিছুদিন পরে, কিছুদিনের জন্য থাকলো, স্বর্গ সুখ ভোগ করে, তারপর সে স্বর্গ ভেঙে যায় এবং পুণ্য যে ক্ষয় হয়ে গেল আবার এই মৃত্যু লোকে ফিরে আসে। মানুষ হয়ে জন্মাতে পারে, গরু হয়ে জন্মাতে পারে, কুকুর ছাগল কীট পতঙ্গ কি না হয়ে জন্মাতে পারে। জন্মগ্রহণ তো খুব রিস্কি ব্যাপার। তাহলে মৃত্যুর পর, কালকের আলোচনা ভালো লেগেছিল, ভালো ভালো হলেই ভালো, ভালো হলে তো ভালোই। বলুন বলুন, তাহলে কি বলেছিলাম মৃত্যুর পর? হ্যাঁ বলুন, আপনি বলুন, এর আগের দিন কি বলেছিলাম? আগের দিন বলেছিলাম মৃত্যু যারা মারা যায় সেই সব মৃত ব্যক্তির জীবনে যেমন পরিবর্তন নিয়ে আসে, তেমনই যাদের পিছনে ফেলে যায় তাদের জীবনও পরিবর্তন আসে। মৃত্যু একটা, ডেথ ইজ এ মাস্ট, মৃত্যু একটা অবশ্যম্ভাবী ঘটনা। কারণ প্রকৃতি কখনো একই অবস্থায় আটকে থাকতে চায় না। আজকে আপনার যে ছেলে বা মেয়েটা হলো, ক্রমশ সে বাড়তে থাকে, তার মানসিক পরিণতি হতে থাকে, শারীরিক পরিণতি হতে থাকে, মানসিক পরিণতি হতে থাকে। সুতরাং এই পরিবর্তনের মধ্যে দিয়ে প্রকৃতি আমাদের ক্রমবিকাশের পথ তৈরি করে দেয়। জীবন জন্ম কাটে কেন? এক একটা জন্মের এক একটা এক্সপিরিয়েন্স, জীবনের অভিজ্ঞতা, পরিবর্তন হচ্ছে না। আরে ভাই, আপনি তো দাদা, আপনি মায়ের কোল থেকে, মায়ের পেট থেকে কতটুকু জন্মেছেন? আজ আপনার প্রায় 100 বছর বয়স হচ্ছে, আপনি তো, গীতাটা একটু পড়তে হয়। দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুহ্যতি। শ্রীমদ্ ভগবৎ গীতার 2য় অধ্যায়ের 13 সংখ্যক
শ্লোকে এটা আছে। পড়িয়েছি যখন তারা মনে করছে না কেন? তাহলে এই দেহে যেমন কৌমার, যৌবন এবং জরা হয়, সেরকম দেহান্তর প্রাপ্তি। দেহান্তর প্রাপ্তি মানে অন্তর্দেহ প্রাপ্তি। দেহান্তর প্রাপ্তি মানে মৃত্যু নয়, দেহান্তর প্রাপ্তি হল অন্তর্দেহ প্রাপ্তি। তাহলে কি বললাম? মৃত্যু এই যে পরিবর্তন, যেমন পরিবর্তন হয়ে চলেছে, মায়ের করে করে কান্নাকাটি হলো, বড় হলো, হাঁটলো, দৌড়লো, স্কুলে ভর্তি হলো, বন্ধু বান্ধব হলো, কৌমার্য পার হয়ে যৌবনে গেল, পুরুষ হলে পরে নারীর প্রতি আসক্তি জন্মালো, নারী হলে পরে পুরুষের প্রতি আসক্তি জন্মালো। ভালো লাগছে এ কথা, এইগুলোই তো এর আগে বলেছি। তাহলে মৃত্যু একটা চূড়ান্ত পরিবর্তন। এতদিন যেমন পরিবর্তন হচ্ছিল, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্যের মধ্যে দিয়ে, মৃত্যু একটা চূড়ান্ত পরিবর্তন, যে পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা আরো সূক্ষ্ম সুন্দর জগতে গিয়ে আমাদের পুনর্বাসন, ঋষিদের পুনর্বাসন দেয়, আমাদের পুনর্বাসন দিয়ে থাকে। সুতরাং মৃত্যু নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতায় যে কথা বলা হয়েছে যে আমাদের শোক করা উচিত নয়, মৃত্যুকে সহজভাবে মেনে নেওয়াটাই হলো মৃতের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন। প্রত্যেক এই যে কুয়ো তৈরি কেটে দিচ্ছে, ইদারা কেটে দিচ্ছে, দিঘি কেটে দিচ্ছে, পুকুর কেটে দিচ্ছে, টিউবওয়েল বসিয়ে দিচ্ছে, করছে তো, ডিপ টিউবওয়েল বসাচ্ছে। এখন সরকার বসায়, একসময় জমিদাররা বা অর্থবান লোকেরা, বৈশ্য সম্প্রদায় যারা ছিল আমাদের দেশে, তেলি, সোনার বেনে, এই কাজটা একসময় এরা খুব করেছে, অস্বীকার করে তো লাভ নেই, খুব সুন্দরভাবে করতেন এরা। তাহলে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা উন্নততর সত্তা আছে। এই সত্তাকে কারো পার্সোনাল ব্যক্তিগত অভিরুচির দ্বারা একে লিমিটেড করা যায় না, একে শৃঙ্খলিত করা যায় না। মানুষের জীবন যাপন সেখানেই সর্বাপেক্ষা সার্থক, যেখানে সে অপরের সেবায় নিজেকে নিয়োজিত করে, অবশ্যই আসক্তি শূন্য হয়ে। ও সেবা করে আমার কি লাভ, নন একটু সার্ভ আদার। কিন্তু লোকে কোন একটা কারণ বশত করে, একেবারে নিষ্কাম ভাবে করে না, সুতরাং পুরোটা সফল হয় না। আবার ফের ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিসন্তি, আবার চলে আসে সেই রকম। তবে ওই উন্নততর সত্তা যাতে খুশি হয় তেমনটা যদি আমরা সারা জীবন করতে পারি, তাহলেই কিন্তু মৃত্যুকালে আমাদের রাস্তাটা ক্লিয়ার, মৃত্যু পথযাত্রীর পথটা খুব মসৃণ হয়। তাহলে মনে রাখতে হবে একটা কথা, দেহান্তর প্রাপ্তি, অন্তর্দেহ প্রাপ্তি, যে মানে মৃত্যু মানে জীবনের শেষ নয়, বরং নতুন জগতে জন্মগ্রহণ। আমাদের যে পজিটিভ থটের বাংলা ধনাত্মক চিন্তা, এই চিন্তায় নতুন জগতে চলার পথ তৈরি করে দেয়। ওয়েস্টার্ন ফিলোসফার, সাইকোলজিস্ট যাই বলি, পরলোক তত্ত্ববিদ যারা আছেন, তাদের চাইতে পশ্চিমের যে পাশ্চাত্য যে সমস্ত যারা আছেন, তাদের চাইতে আমাদের ভারতীয়রা আরো সূক্ষ্মভাবে মৃত্যু নিয়ে চিন্তা করেছেন। যার জন্যে রিসেন্ট
ইদানিং পাশ্চাত্য জগতে জন্মান্তর সম্বন্ধে যেসব চিন্তা ভাবনা, কর্মফল নিয়ে যেসব ভাবনা চিন্তা হচ্ছে, সেটা এখন তারা যেটা করছেন সেটা কিন্তু ভারতীয়দেরই অবদান। না, এই মৃত্যু পরলোক চিন্তার ক্ষেত্রে তাদের নিজস্ব ভাবধারাও খানিক জায়গা পেয়েছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আরে এখন তো ভারতীয়রাও অতি সহজে মেনে নিচ্ছে না, একসময় অতি সহজেই পরলৌকিক জীবন ধারণা মেনে নিত, আর ওয়েস্টার্ন লোকেরাও চট করে এখন নেবে না, একসময় নিয়েছে। ভারতীয় যোগীরা, পাশ্চাত্যরা তারা কি করেছে, ডক্টর অ্যানি বেসান্ট তিনি প্রেত তত্ত্ব করে গেছেন। আবার কি বলবো, আমাদের যে সমস্ত যেসব যোগীরা আছেন তাদের সঙ্গে যদি কারো দেখা হয়ে থাকে, গল্প টল্প হয়ে থাকে, তাহলে তাদের কাছে বর্ণনা পাওয়া যায়। এক সময় একজন বোম্বেতে একটা রিজেন্ট হোটেল বলে একটা হোটেল আছে বোধহয়, এখনো আছে বোধহয়, সেখানে এক ভদ্রলোক অন ডিউটিতে গিয়ে উঠেছেন, চাকরি করেন তিনি তখন। তো সেখানে থাকাকালীন রিজেন্ট হোটেলটা লিফটে করে অনেকগুলো উপরতলায় ছিলেন তিনি, তো সেখানে তার পরলোকগত গুরুদেব রক্ত মাংসের ধারণ করে নিচে নেমে এসে তার সাথে দেখা করেন। তারা ফ্যান্টম হয়ে আসতে পারেন, কিন্তু কেউ কেউ যদি রক্ত মাংসের দেহ ধারণ করে সামনে চলে আসেন, এটা অবিশ্বাস্য। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, শিষ্যজি আপনি এই এই রক্ত মাংসের শরীর কোথায় পেলেন, তখন তিনি বললেন যে মহাবোমে বোম পরমাণু দিয়ে রক্ত মাংসের দেহ ধরে তিনি এসেছেন। তাহলে কি এই জীবাত্মার পক্ষে ওইভাবে পরমাণু দিয়ে শরীর তৈরি করে নিচে নেমে আসা সম্ভব? তাহলে আপনি এখন কোথায় বাস করছেন গুরুদেব? বলেন আমি এখন, যে লোকে তিনি বাস করছিলেন তার নামে আমি হিরণ্য লোকে বাস করছি। হিরণ্য লোকটা কিরকম? আত্মিক বা পারলৌকিক জগৎ আলো আর বর্ণের বিভিন্ন সূক্ষ্ম স্পন্দনে গঠিত হয়। এই জগৎ জড় বিশ্ব থেকে শত শত গুণ বড়। তাহলে মহাশূন্যে আমাদের বড় জগতের এই আমাদের যে আর্থলিক কি আছে তার চাইতে বহু, এখান থেকে দেখা যায় টিপ টিপ পিট 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 করছে, ওগুলো আরো বিরাট বিরাট। সেই সব কথাগুলো বললেন যে সেই জগৎগুলো জড় বিশ্ব থেকে শত শত গুণ বড়। জড় জগতের বহু গ্রহ নক্ষত্র পরিভ্রমণ করে বেড়াচ্ছে, তেমনি সূক্ষ্ম জগৎ অনেক নক্ষত্র পুঞ্জ আছে যাদের স্নিগ্ধ কিরণ ছটা অত্যন্ত উজ্জ্বল। সূক্ষ্ম জগৎ অত্যন্ত সুন্দর, পরিচ্ছন্ন, পবিত্র এবং সুশৃঙ্খল। সেখানে কোনো নির্জীব গ্রহ বা কোন রকম অনুর্বর ভূমি তুমি নেই। সেখানে নাতিশীতোষ্ণ এবং চিরবসন্ত বিরাজ করে। সাধারণ আমরা যেটা বলি, আমরা মরলে কি হয়, সাধারণ মানুষ মরলে একটা প্রেত লোক যেটা বলে, এই প্রেত লোক এরকম সূক্ষ্ম নয়। এখানে যারা যা সদ্য মারা গেছে তারা এসে জড়ো হয়। তারপর জীব পৃথিবীতে তার কর্মফল অনুযায়ী পরলোকের বিভিন্ন স্তরে, আমি আপনাদের একটা বই পড়তে বলেছিলাম, সেই সব বিভিন্ন স্তরে যায়। মুক্ত আত্মারা সর্বত্র অবাধে বিচরণ করে বেড়াতে পারেন, কিন্তু পরলোকে। কিন্তু দুষ্ট আত্মা যেগুলো বদমাইশ ছিল যে জীবনে, তাদের গতিবিধি খুব সীমিত। আর যারা অধম পাতে গেছে, কিছু লোক থাকে না অধম পাতে গেছে, এখানে সে আলোচনা করবেন না। যে হ্যাঁ করেছে
কত নোংরা কাজ, কত সমস্ত করলে তো হবে। যাই হোক, হ্যাঁ ওটা ইয়েতে ওই শ্রীমদ ভগবত গীতা 16 অধ্যায় বলেছি, দেখে নেবেন। হ্যাঁ ঠিক আছে। তাহলে পতিত এরা অন্ধকারাচ্ছন্ন নিম্ন স্তরের দেশে বাস করে। আসলে এইটাই হচ্ছে প্রেত লোক। এর উপরের স্তরগুলোতে সবই উজ্জ্বল ও সুন্দর। হ্যাঁ, পরমাত্মার অভিপ্রায় ও পূর্ণতা লাভের জন্যই পরলোকটা মানে পৃথিবী অপেক্ষা আরেকটু বেশি উন্নততর, বেশি উপযোগী। উচ্চতর সূক্ষ্ম লোকের অধিবাসীরা ইচ্ছা শক্তির দ্বারা অনেক কিছু করতে পারে। পরলোকে সুখময় সাম্য ও সুসংগতির শান্তি চির বিরাজমান। আমি বলেছিলাম না এর আগের দিন যে তারা সেখানে নিজেদের ইচ্ছা মতো ঘর বাড়ি তৈরি করে নিতে পারে, নদী নালা সৃষ্টি করে নিতে পারে। কেউ নদীর তীরে বাস করতো, সেখানেও সে করে নিল। ইচ্ছা মতো সূক্ষ্ম আত্মারা এখানে ইচ্ছে মতো রূপ ধারণ করতে পারে, অদৃশ্য হতে পারে। ফুল ফল গাছ জীবজন্তু বাণী তারাও ইচ্ছে মতো রূপ পরিবর্তন করতে পারে। পরলোকেও জন্ম মৃত্যু আছে, কিন্তু তবে সেখানে নারী গর্ভে কারো জন্ম হয় না, সেখানে জন্মটা হয় ইচ্ছা শক্তির সাহায্যে। এটা বুঝতে হলে বুঝতে হবে যে সূক্ষ্ম শরীর হচ্ছে জড়দেহের অবিকল প্রতিলিপি। হ্যাঁ, সেখানে বুড়ো না, সেখানে তরুণ দেহের প্রতিমূর্তি মেনলি থাকে। ইচ্ছা করলে কেউ বুড়ো মানুষের দেহ ধারণ করতে পারে। দেখুন, সূক্ষ্ম জগৎ হচ্ছে ত্রিমাত্রিক জড় জগতের মতো নয়। এখানে সিক্স সেন্সটা, ষষ্ঠ ইন্দ্রিয়টা কিন্তু খুব প্রবল। এই ষষ্ঠ ইন্দ্রিয়ের বলেই তারা সর্বদৃষ্টি সম্পন্ন হন। তাদের তৃতীয় নয়ন, দুটো নয়ন অর্ধনিমিলিত থাকে, উন্মুক্ত থাকে কপালের তৃতীয় নয়নটি। সূক্ষ্ম জগতের সৌন্দর্য হচ্ছে তার নিজের নিজের আধ্যাত্মিক গুণ অনুসারে। বাহ্যিক কোন সৌষ্ঠব এখানে গ্রাহ্য নয়। আর হিরণ্যলোক থেকে আরো উচ্চতর স্তরে গিয়ে আধ্যাত্মিক মুক্তি লাভ করা যায়। পরলোকে হ্যাঁ চিনতে পারবে না। আমি যখন যাব, আপনি যদি, আমরা যে আগে পরে যাব, আমরা একে অপরকে চিনতে পারবো না। এই জন্মে যারা একে অপরের বন্ধু আছে, পরিচিত জন আছে, তারা পরস্পরকে অতি সহজেই চিনতে পারে। সূক্ষ্ম লোকের অধিবাসীরা পৃথিবীর মানুষের সব কাজকর্ম দেখতে পায়, কিন্তু পৃথিবীর মানুষ পরলোকের মানুষদের দেখতে পায় না। এটা বড় ইন্টারেস্টিং। আমি মরলে আমি অন্যদের দেখতে পাবো, কিন্তু অন্যরা আমাদের দেখতে পাবে না। দুঃখ কষ্ট হ্যাঁ আছে তো, পরলোক আছে, সেটা হচ্ছে মানসিক দুঃখ কষ্ট। একবারে তো মুক্তি হয় না। আমি যাচ্ছি, আমার ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা ভালোবাসা, ইন্টারেস্ট ডিসইন্টারেস্ট, হ্যাঁ প্রেম ভালোবাসা সব সঙ্গে সঙ্গে যাচ্ছে। আর হিরণ্য লোকে যদি যান, সেখানে সেই সব সাধক যারা তারা যান, তাদের সত্যের উপলব্ধিতে কোন রকম ভুল থাকলে সে বড় কষ্টের ব্যাপার হয় তাদের। হ্যাঁ হ্যাঁ, সত্যের উপলব্ধিতে কোন ভুল ভ্রান্তি করলে তারা যা দারুণ যন্ত্রণা বোধ করেন। পরলোকের অধিবাসীরা পরস্পরের সঙ্গে এক ধরনের টেলিপ্যাথিক যোগাযোগ রেখে থাকেন। বেঁচে থাকে কি করে? তারা প্রাণ ধারণ করে মহাকালের আলো বা বিশ্বজ্যোতির উপরে। পরলোকের অধিবাসীরা খায়, পরলোকের অধিবাসীরাও খায়, তবে সে অতি সূক্ষ্ম খাদ্য। আর তার উপরে হিরণ্য লোকের অধিবাসীরা, মানে তাদের খাওয়ার কোনো দরকারই হয় না। নো ড্রিঙ্ক, নো ফুড,
মানে ওগুলো দরকার নেই, দরকার হলে প্রচুর খেতে পারে, তার তৈরি করে নিতে পারে অমৃত। তার হিরণ্য লোকের ঊর্ধ্বে আছে কারণ জগৎ, হিরণ্যলোক সূক্ষ্ম জগৎ, কারণ জগৎ। এখানকার অধিবাসীদের আরো উন্নত পরমানন্দের অমীয় ধারা পান করা ছাড়া তাদের আর কিছু প্রয়োজন হয় না। মুক্তি লাভ করার পর পৃথিবী থেকে মুক্ত হয়ে আত্মারা পৃথিবীতে তাদের নানা জন্মের পরিচিত অনেকগুলো বাবা দেখলেন, অনেকগুলো মা দেখলেন। এই জন্মে মা ছিল, ওই জন্মে ও মা ছিল, ওই জন্য 3-4টে মা বাবা দেখে নিলেন। বহু জন্মের নানা জন্মের পরিচিত ভাই বোন, স্বামী স্ত্রী, পুত্র পরিবার, অসংখ্য আত্মীয় পরিজনের সাক্ষাৎ হয়, প্রিয়জনের সাক্ষাৎ হয়। সময় সময় পরলোকের নানা স্তরে এসে তা দেখা দেন দেরি হয়ে যাচ্ছে, বন্ধ করবো। আরে একজন বলছে দেরি হয়ে যাচ্ছে, আর দুজন বলছে না করবো। বলুন পরিষ্কার, আপনারাই ডিসিশন নিন, বলুন। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি সবাইকে, আমারও তো উঠতে হবে। পরলোকের লোকেদের লাইফ লাইন, আয়ুষ্কাল পৃথিবীর লোকের চেয়ে অনেক বেশি। পরলোকে কে কতদিন থাকবে সেটা নির্ভর করবে তার নিজের নিজের এই জড় জগতে থাকাকালীন কি কর্ম করেছিল, সেই কর্মফলের উপর। সেই কর্ম ক্ষয় হলে, কর্মফল ক্ষয় হলে আবার তাদের পুনর্মুষিক ভব, আবার তাদের এই মরজগতে ফিরে আসতে হয়। কিছু কিছু লোকের আত্মা চট করে পৃথিবীতে ফিরে আসে। কেন আসে? এই জড় জগতের বিভিন্ন কিছুর উপর আকর্ষণ যার যত বেশি, সে তত কুইক রিটার্ন হয়ে যায়, সঙ্গে সঙ্গে রিটার্ন হয়। আর খুব উন্নত যারা যত উন্নত আত্মা, তাদের পরলোকে 500,000 বছর অব্দি থাকে। পরলোকের অধিবাসীদের দেহ, বন্ধ করছি, ঠিক আছে। এখন আপনারা ঠিক করবেন কতক্ষণ বলবো না বলবো। আমার শুনুন, কথা অনন্ত, কথা চালিয়ে যেতে আমার কোনো ডিসিশন তো আপনাদের, বললে বলবো না। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা, ভদ্রং পশ্যমাক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈ তুষ্টুবাংস্তনূভিঃ, ব্যাসেম দেবহিতং যদায়ুঃ। ওম শান্তি শান্তি শান্তি। ওম।